আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়্যা সুম্মা লানানজি'আন্না মিন কুল্লি শি'আতিন আইয়ুহুম আশাদ্দু আলার রাহমানি ইতিয়্যা সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়্যা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মারিয়াম, কোরআনুল কারীমের 19তম সূরা। কততম? 19তম সূরা, সূরা মারিয়াম। এর থেকে আমি 68, 69, 70, 71, 72 এই হলো 5টি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই 5টি আয়াতের মাধ্যমে আজকে আল্লাহর কোরআনের আয়াতগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? কিন্তু মাক্কি কোন সময়? এটা যে সময় নির্যাতন এমন পরিমাণে বেড়ে গেল বিশ্ব নবী এবং তার সাহাবাদের উপরে। এই নির্যাতনটা করলো কারা? 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? একটা হচ্ছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার সঙ্গে যারা জড়িত, রাষ্ট্রের সুবিধাভোগী শ্রেণী কারা? একটা হচ্ছে রাজনীতিবিদেরা, রাজনীতির নেতা কর্মীরা। এরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধাভোগী না? ক্ষমতা হাতে থাকলে অনেক সুযোগ সুবিধা হাতের মধ্যে থাকে। এই যে সুবিধাভোগী যারা। 2 নম্বর হচ্ছে পুঁজিপতি যারা। পুঁজিপতিদের সাথে রাষ্ট্রের একটা নিবিড় সম্পর্ক আছে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ছাড়া এই পুঁজিপতি কোটিপতিরা তাদের কারবার চালাতে পারে না। 3 নম্বর হচ্ছে এক শ্রেণীর পীর মুরিদরা, যেটাকে রাহাবার এবং রুহবান বলা হয়েছে। আলেম ওলামা, সেই সময়কার আলেম ওলামা এবং পীর মাশায়েখ যারা ছিল, এই 3 শ্রেণী বিশ্বনবী এবং তার সাহাবাদের উপরে চরমভাবে নির্যাতন শুরু করলাম। নির্যাতনের মাত্রা এত বেড়ে গেল যে বিশ্বনবীর মক্কাতে আর থাকাই মনে হয় সম্ভব হচ্ছিল না। মানে মক্কা থেকে চলে যাওয়ার মতো পরিবেশ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ঠিক সেই পরিস্থিতিতে এই সূরাটি নাযিল হয়। এই সূরার মধ্যে ইসলামের পক্ষে যারা লড়াই করতেছিল তাদেরকে অনেক সম্মান আর মর্যাদার কথা বলা হয়েছে। তাদের কাছে অনেক ইতিহাসের কথা শোনানো হয়েছে যে এই নির্যাতন নতুন কিছু নয়। পূর্ব জামানায় যারা আল্লাহর নাজিল করা কিতাবের প্রতিষ্ঠার আন্দোলন করেছে, সকলের ভাগ্যেই এরকম নির্যাতন আসছে। এই নির্যাতন প্রমাণ করে যে তোমরা হকপন্থী। তোমরা কি পন্থী? কারণ সমস্ত নবী রাসূলদের ভাগ্যে যা হয়েছিল তোমাদের ভাগ্যেও সেটাই হচ্ছে। তাহলে এটাই তো হকপন্থী হওয়ার দলিল। আর কাফের বেঈমানদের কাছে ইতিহাস শোনানো হলো যে পূর্ব জামানায় ইসলামের বিরুদ্ধে লাগার কারণে কাউকে কিন্তু আস্ত আমি রাখিনি, তোমাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নিই। ঠিক সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বুঝালেন
যে ইসলামের দুশমন শ্রেণী তাদের সাথে কিয়ামতের ময়দানে কি আচরণ করা হবে, যারা ইসলামের বিজয় সহ্য করতে পারে না, ইসলাম ক্ষমতায় যাক এটা সহ্য করতে পারে। তাহলে ইসলামের বিজয়কে যারা সহ্য করতে পারে না, ইসলামী রাজনীতিকেও যায় মেনে নিতে বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা, রাজনীতিকাই ধর্মের মধ্যে আসবে বা ধর্মকে রাজনীতির মধ্যে আসবে, বলে কিনা বলে। তো এই ধরনের কাফের, এদেরকে আল্লাহ তাআলা কাফের বললেন। কি বললেন? কাফের, শয়তান, এগুলো নাম দিলেন আল্লাহ। যারা বলে এদেশে ইসলামী রাজনীতি চলবে না, বলে না, তারা যদিও মুসলমান, যদিও নামাজি, যদিও হাজি, যদিও রোজাদার, যদিও দাড়ি টুপি আলা, যদিও মৌলবি নামে পরিচিত, হুজুর নামে পরিচিত, আল্লাহ তাআলা এদেরকে বললেন এরা হলো শয়তানের জাত। এরা কিসের জাত? এরা হলো শয়তান। তোমাদের চোখে এটা হুজুর, কিন্তু আল্লাহর চোখে কি? একেবারে পাকা শয়তান। কি শয়তান এটা? পাকা শয়তান। আল্লাহ বলছেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। ওগো নবীজি, আপনার আল্লাহ তার নিজের নামের কসম খেয়ে একটা ফয়সালা শোনাচ্ছেন। এর একটা রায়, আল্লাহ পাকের দরবার থেকে একটা রায় প্রকাশ করা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো। সেটা কি? লানাহশুরান্নাহুম, অবশ্যই এই ইসলামের দুশমনদেরকে একত্র করা হবে। সমস্ত যুগে 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 যত মানুষ ইসলামের সাথে, ইসলামের বিজয়ের আন্দোলনের সাথে দুশমনী করেছে, কিয়ামতের দিন সবগুলোকে একত্র করা হবে। নমরুদ, ফেরাউন, হামান, কামান যা আছে দুনিয়াতে, আবু জেহেল, সবগুলোর হাসর হবে এক জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। এ কথার দ্বারা আল্লাহ বুঝালেন এই পৃথিবীতে যে জামানাতি ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে, কিয়ামতের দিন সকল মানুষের হাসর হবে ঠিক এক জায়গায়, এই লোকদের হাসর হবে। এখন ফেরাউন তো ইসলামের বিরুদ্ধে লাগছিল, ইসলামকে বিজয় হতে দেবে না। এখন বাংলাদেশে কিছু মুসলমানও তো ইসলাম বিজয় হতে দিচ্ছে না, এমনকি কোরআনের তাফসীরও তারা সহ্য করতে পারছে না। এদের হাসর কার সাথে হবে এখন? তো আল্লাহ কি বলল? আল্লাহ পাক বলল এদের সকলের হাসর হবে এক জায়গায়। ইসলামের বিরুদ্ধে লাগবে যারা, তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে নমরুদের সাথে, তার হাসর হবে আবু জেহেলের সাথে। এই বাংলাদেশে যে সমস্ত নেতা নেত্রীরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লেগে পড়েছে, কিয়ামতের দিন তাদের হাসর হবে নমরুদের সাথে। অবশ্যই অবশ্যই তাদেরকে একত্র করবে আমি। মনে করেন বাংলাদেশে যারা ইসলামের দুশমন তাদের এক কাতার, বিশ্বনবীর সময় যারা ইসলামের দুশমন তাদের আর এক কাতার। ব্যাপারটা এরকম হবে না। আদম নবীর পর থেকে তারা এ পর্যন্ত ইসলামের বিজয়কে সহ্য করতে পারেনি, ইসলামের বিজয়ের উপরে তারা সমালোচনা করেছে, ইসলামী দল পার্টি, ইসলামী রাজনীতির উপরে কঠিন সমালোচনা করছে কিনা। এদের হাসর হবে ওই ইসলামের সেই কুখ্যাত দুশমনদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াশ-শায়াতিনা, আর সমস্ত লিডার পারসন যারা, এটা হলো আগেরটা হলো ভোটার, সমর্থক, কর্মী, কর্মী, সমর্থক এবং ভোটার আছে না নাই? কর্মী, সমর্থক এবং ভোটার, এদের হাসর হবে ওই ফেরাউনদের সাথে। তাহলে এদের নেতাদের হাসর কার সাথে হবে? আল্লাহ বলছেন ওয়াশ-শায়াতিন, এবং ইবলিস, জিনদের মধ্যে কিছু শয়তান আছে, আর মানুষের মধ্যে ইসলাম বিরোধী নেতা নেত্রী যারা, তাদেরও হাসর হবে ওই সমস্ত ইসলামের কুখ্যাত দুশমনদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। সুম্মা লানুহদিরান্নাহুম, এরপরে তাদেরকে হাজির করা হবে
নেতা কর্মী সমর্থক সবাইকে হাজির করা হবে। হাওলা জাহান্নামা জিসিয়া, একেবারে জাহান্নামের চতুর্দিকে। জাহান্নামের, ভাই বুঝতে পারছেন কথা? জাহান্নামের চারদিকে। জাহান্নামটা কোথায় আছে কোন তো? আল্লাহ পাক বলছেন জাহান্নাম তো জাহান্নামের জায়গাতেই আছে। কিয়ামতের ময়দান যদি তৈরি হবে, পুরা ময়দানের চতুর্দিকে জাহান্নামটা সাজানো হবে। এই দুনিয়াটা হবে একটা কিয়ামতের ময়দান। কি হবে জোরে বলুন? এই দুনিয়াটা হবে কিয়ামতের ময়দান। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে চতুর্দিকে জাহান্নামটাকে খাড়া করে রাখা হবে। কিয়ামতের ময়দানে একে চতুর্ধার দিয়ে। বলেন তো পালাবার জায়গা আছে? যদি দৌড় মারেন পালাবার জন্য কোথায় যা উঠবেন? মনে করেন যে কিয়ামতের ময়দানের ভেতরে মারামারি শুরু হয়ে গেল, আপনি পালাচ্ছেন, পাইলে যদি যান কোন জায়গায় যাবেন? জাহান্নাম দিয়ে বাউন্ডারি করে দিয়েছে কে? আল্লাহ বলছেন জাহান্নামকে কিয়ামতের ময়দানের বাউন্ডারি করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক বলবেন বান্দারে পালাবা কোথায়, যাবা কোথায়? পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। কারণ আল্লাহু আকবার। শুধু আল্লাহর দরবারে বিচারের জন্য দাঁড়িয়ে থাকা ছাড়া তোমাদের পালাবার কোনো জায়গা নাই। এই জাহান্নামের চতুর্দিকে ইসলামের দুশমনদেরকে সেদিন খাড়া করা হবে। তখন আর নত জানু হবে। নত জানু মানে কি? ওপর হবে এরকম, দেখেন, একে বলা হয় নত জানু, একে বলা হয় নত জানু। এই ইসলামের দুশমনরা আচ্ছা, যে সমস্ত দল ইসলামী রাজনীতি সহ্য করতে বাংলাদেশে এরকম দল নাই তো। বড় বড় রাজনীতির দলগুলা বাংলাদেশে ইসলামী রাজনীতি সহ্য করে? বড় বড় রাজনীতির দল ইসলামী রাজনীতি পছন্দ করে? ইসলামী দলক পছন্দ করে? ইসলামী সংগঠন পছন্দ করে না সমালোচনা করে খালি? বুঝতে পারেননি? এইভাবে যারা ইসলামী রাজনীতির সমালোচনা করল, ইসলামী দলের সমালোচনা করল, যারা ইসলামী রাজনীতিকে সহ্য করতে পারল না, সেই দলের নেতারা আছে না নাই? সেই দলের কর্মী বাহিনী আছে না নাই? ওই দলের সাপোর্টার আছে না নাই? যদি না থাকে তো ওই দল ভোট পায় থেকে আসি তো। এটা সেন্টারে খেলে ইসলামী দলে ভোট পায় না, ওরাও পায়। সকল ভোটার, সকল সমর্থক, সকল নেতা নেত্রী, কর্মী বাহিনী, এদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের চতুর্দিকে নতজানু অবস্থায় খাড়া করে রাখা হবে। কি লাভ হলো তাহলে, তাই না? এই দুনিয়াতে এত বাহাদুরি করে কি লাভ হলো? এই আয়াতটাকে আপনারা বিশ্বাস করেন? তাহলে দেখুন তো কিয়ামতের ময়দানে আমাকে বাংলাদেশের কোন কোন দল জাহান্নামের চতুর্দিকে নতজানু হয়ে থাকবে মনের মধ্যে কল্পনা করেন। একটা দল তো গেছে, আকাশ দিয়ে উড়ে যায়নি একটা দল। ওই দলের পরকালে হাসর কি নবী রাসূলের সাথে হবে না জাহান্নামের সাথে হবে? ওখানে হাসর কার সাথে হবে? ওর কথা বুঝতে পারছেন আপনারা? এখন আল্লাহ পাক বলছেন শোনো, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, প্রত্যেক দল থেকে, এখানে শিয়াত মানে হলো দল, যুগে যুগে যতগুলো দল ছিল, যেই দলগুলো ইসলামী রাজনীতি, ইসলামী দল, ইসলামী পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সবগুলো দলের আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, কোন আল্লাহু আকবার। সেই দলের মধ্যে নেতা শ্রেণী যারা, ওই নেতা শ্রেণীদের মধ্যে যারা বেশি কঠোর ছিল, যারা বেশি বিভিন্ন দলের নেতারা সবাই কি শয়তানের হাড্ডি না? কিছু নেতা আছে একটু মন্না নরম, এ থাক, ওরাও মিটিং করেছে গুরুত্ব তোর তুমি কি বাজা গেল, এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন নেতা ওই দলের হলেই হবে না,
ওপর হয়ে আছে সবাই, যাই ভদ্র নেতা তাই ওপর হয়ে আছে কিনা জোরে কোন? আল্লাহ পাক বলছেন এই নেতাদের ভিতরে সবচাইতে কঠোর যে ব্যক্তি। এরপর আল্লাহ তাআলা বলছেন এর মধ্যে কর্মীদের ভিতরে, সমর্থকের ভিতরে, নেতাদের ভিতরে যারা বেশি কঠোর, যারা দেখেন আইয়ুহুম আসাদ্দু আলার রহমানি আইতিয়া, সবচাইতে বেশি কঠোর যারা, সর্বপ্রথম আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। তাহলে প্রথম জাহান্নামে কারা যাচ্ছে? ইসলামের কথা বলবে আর সবাইকে হুড়ি লাগায়, কিন্তু কিছু দিয়ে একটা লোক আসতে এমনভাবে লাগে মনে হচ্ছে ওই এখন যুদ্ধ করবে, সবাইকে জেলে ওকে দলরা করবে, আমাকে ওর সাথে কাজে লাগে কি হবে, বলে কিনা বলে কিনা। আবার কিছু কে ওরা করবে কে, দাওয়াত করবে কে, মানুষের কাছে ভরসাবে কে, করবেই দেবো না, এগুলা কিছু এরকম লোক আছে না। আল্লাহ পাক বলছেন ওপর হওয়া লোকদের মধ্যে কারা ওপর হচ্ছে মনে আছে আপনাদের? পুরা দলগুলোই কি হয়ে আছে এখন? ওপর হয়ে আছে। আল্লাহ ওপর করে থুবে কে? এরা যে আসামি তা প্রমাণ করার জন্য, যে তোরা আসামি, এখন ওপর হয়ে থাক। এর মধ্যে আল্লাহ টান দিবে তাদেরকে যারা ছিল কঠোর প্রকৃতির মানুষ, ইসলামের দুশ্মনের ব্যাপারে, কিসের ব্যাপারে? ইসলামের দুশ্মনের ব্যাপারে কঠোর ছিল যারা, ওদেরকে টান দিয়া জাহান্নামে সর্বপ্রথম দেওয়া হবে, সর্বপ্রথম দেওয়া হবে জাহান্নামে। তাহলে বলেন তো, তাহলে এই আয়াত থেকে কি এলাকার দিকে নজর হয় না? হয় না? যে এলাকার মধ্যে কারা কারা যেতে পারে, নজর হয় কিনা? ইসলামের রাজনীতির উপর সবচেয়ে বেশি তর্ক করে কারা? চাষটলে, দোকানের মাথাঙ্গে, টেবিলে, চেয়ারে বসে একেবারে লল্লি ফেটে সিগারেট, এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন যারা নরম লোক তাদেরকে ওপর করে থোয়া হবে। ওই দলের ভদ্র নরম যারা, তারা ওপর হয়ে থাকবে। টুপিওয়ালাগুলোও থাকবে না? থাকবে না? ইমাম যেগুলা মদ জেনে করে যারা, তাও ওগুলো দল করে, তাদেরকে ওদের সাথে ওপর করে থোয়া হবে, তোর ওপর হয়ে থাক। এই ওপর হয়ে আছে লাইন ধরে। এর মধ্যে যারা কঠোর তাদেরকে ফেরেশতারা টান দিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। আল্লাহ পাক জানেন এই দলের মধ্যে কঠোর কারা কারা, তাদেরকে আল্লাহ ভালোভাবে চিনেন। এই চিনে তাদেরকে ধরে ধরে সর্বপ্রথম জাহান্নামটা ভরানো হবে। ওই দাউ দাউ করে আগুন ওর মধ্যে দেবে ফেলে। যা দুনিয়াতে খুব চিৎকার করতেছিলেন যে ইসলাম দিয়ে কোনদিন বাংলাদেশ চলবে, ইসলাম দিয়ে বাংলাদেশের নামাজ চলবে, এ কোরআন দিয়ে রোজা চলবে, এ কোরআন দিয়ে জাকাত চলবে, এ কোরআন দিয়ে দান খয়রাত চলবে, এ কোরআন দিয়ে খালি রাষ্ট্র চলবে না। এই শয়তানি কথাটা কে শিখাল? আল্লাহ শিখাছেন? আর কথা বুঝতে পারছেন? এর মানে কি? এর মানে হলো এরা বিভিন্ন রাজনীতি আলাগের কাছে সুবিধা ভোগ করে, করে কিনা জোরে কোন? অন্যায় কিছু সুবিধা তাদেরকে নেতারা দেয়, দিয়ে দেয় নেতারা ওই ধরনের বাজে লোকদেরকে নিজের দলের নেতা কর্মী বানায়। যখন ইসলামের রাজনীতির উত্থান দেখে এই সুবিধা ভোগীদের মাথা গরম হয়ে যায় যে আজকে যদি ইসলামের রাজনীতি বিজয় হয়, আমরা যারা ভিন্ন রাজনীতি করি আমাদের সব কিছু হাত ছাড়া হয়ে যাবে। হাট চলে যাবে, ঘাট চলে যাবে, মাঠ চলে যাবে, রিক্সা স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, টার্মিনাল সব কিছু হাত ছাড়া হয়ে যাবে। মদের বোতল, গাঁজার বোতল, ফেন্সিডিলের বোতল, এগুলোর খাওয়া এবং ব্যবসা দুটোই আমাদের কাছ থেকে কি হবে? চলে যাবে। সরকারি পুকুর, পুষ্করণী, বিল, ঝিল যা আছে 2-4 টাকা দিয়ে আমরা না ভাগ করে খাচ্ছিলাম, সেটাও হাত ছাড়া হয়ে যাবে। ওরা দেখতে পায় ওদের সারা জীবনের অন্ধকার নেমে আসে। এই জন্য অন্ধকার থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে। ওলে চিৎকার দেখে আমাদের কোনো লাভ নেই। ওরা দুনিয়ার সুবিধাভোগী আর আমরা হলাম আল্লাহর দেওয়া সুবিধাভোগী, ঠিক না? আল্লাহ যে সুবিধা আমাকে দিবে কবরে, আল্লাহ যে সুযোগ সুবিধা দিবে হাসরে, আল্লাহ যে সুযোগ সুবিধা দিবে মিজানে, আল্লাহ যে সুযোগ সুবিধা দেবে পুলসিরাতে, আল্লাহ যে সুযোগ সুবিধা দেবে জান্নাতে, আল্লাহর দেওয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমরা পাগল হয়ে আছি, ঠিক না? ঠিক জোরে
আমরা সেই দিকে তাকায় আছি। দুনিয়ার অন্যায় কোনো সুযোগ সুবিধা নেওয়ার কোনো ধান্দা আমাদের নাই।